আমি হচ্ছে এবি রবিন। আপনাদের এই বেচে যে আমাদের যে কোর্স মডিউল আছে সেটা হচ্ছে 50% ক্লাস মিনাস ভাই নেবে, বাকি 50% ক্লাস আমি নিব স্কিল ডেভেলপমেন্টের পার্টটা। আর আপনাদের যে মার্কেট প্লেসের ক্লাসগুলো হবে এগুলো সব মিনাস ভাই নেবে। আমি হচ্ছে 2017 সাল থেকে হচ্ছে এই অনলাইন প্রফেশনে আছি। আর আপনার হচ্ছে 2020 থেকে হচ্ছে আপনার প্রফেশনালি হচ্ছে কোম্পানির সাথে মেন্টরিং এ হচ্ছে আছি, মানে 2020-এর মার্চ এপ্রিল থেকে। মানে 55 ব্যাচ, আপনার যেরকম 380 ব্যাচ, আমি হচ্ছে কোডবেনবিডির 55তম ব্যাচ থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো নিয়ে থাকি আর কি। ভাইয়ের সাথে 50-50 করে ক্লাস নিই, 50% ক্লাস ভাইয়া, 50% ক্লাস আমি। তো আশা করি আপনাদের সাথে হচ্ছে ভালো একটা জার্নি হবে। আজকে হচ্ছে আপনার সাথে আমার প্রথম ক্লাস। আজকে আমরা দেখব আমাদের ওয়েব ডিজাইন করার সময় আমাদের কিছু এক্সটেনশন টুলস এগুলোর হেল্প নিতে হয়। যেরকম আমাকে একটা ক্লায়েন্ট একটা ওয়েবসাইটের লিংক দিল, দিয়ে বললো তার এই ধরনের ওয়েবসাইট লাগবে। এখন এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি দিয়ে বিল্ড করা, ওয়ার্ডপ্রেসে নাকি উইক্সের অন্য কোনো সিএমএস কি দিয়ে বিল্ড করা, এটা যদি আমি ভালোভাবে না জানতে পারি বা আমার একটু যদি আইডিয়া না থাকে, তাহলে কাজ নেওয়ার পরে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি। কিরকম? ধরুন উইক্সের করা একটা সাইট এর স্যাম্পল ক্লায়েন্ট আপনাকে দিল। এখন আপনি তো না দেখে মানে হচ্ছে না, কি বলে, দেখে বুঝতে বোঝা সম্ভব না এটা কি দিয়ে করা। আপনি কাজ নিয়ে নিলেন, নেওয়ার পরে এরপরে ফিচার্স অ্যাড করার সময় দেখলেন যে অনেক ফিচার্স অ্যাড করা পসিবল হচ্ছে না, কারণ উইক্সের এবং ওয়ার্ডপ্রেসের সিএমএস যেহেতু আলাদা। তাহলে এখানে হচ্ছে ফিচার্স এর ক্ষেত্রেও কিছুটা সীমাবদ্ধ থাকবে। তো তখন আপনার ওই ফিচার গুলো অ্যাড না করতে পারলে কাজ ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমরা আগের থেকে একটা টুলস এর মাধ্যমে আমরা জিনিসটা জেনে নিতে পারি। ঠিক সেম ভাবে আমরা আরো কিছু টুলস দেখবো, মানে এই ধরনের যে হচ্ছে এই যেগুলো আমাদের কাজকে সহজ করে দেয়, যেন আমাদের পরবর্তী যখন আমরা কাজ করতে যাব বা প্র্যাকটিস করব তখন যেন এই ছোট ছোট জিনিসগুলো বারবার এক্সপ্লেন না করতে হয়। সবার ফার্স্ট আমি আপনাদের আজকের ক্লাসের জন্য এখানে একটা দেখবেন অ্যাড ক্রোম প্রোফাইল নামে একটা অপশন আছে। কোনটা ক্রোম প্রোফাইলে যাবেন, আপনারা সাইন ইন করে নেবেন আপনাদের যে কোনো একটা মেইল দিয়ে। আমি আপাতত সাইন ইন মেইল ছাড়া করতেছি, হ্যাঁ। জাস্ট আপাতত নাম দিলাম, ধরুন সিম380, একটা সিঙ্ক ওপেন করলাম। এখানে ধরেন আপনারা এরকম চাইলে একটা সিঙ্ক ওপেন করতে পারেন, যেখানে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো বা সাইট বা যে কোনো কিছু আপনারা বুকমার্ক করে রাখতে পারবেন, বা এই ড্রাইভটা আপনি শুধুমাত্র হচ্ছে করবেন বিডি বা আপনার এই লার্নিং পারপাসে ব্যবহার করবেন, সেটা করতে পারেন। সবার ফার্স্ট আমরা ধরুন হচ্ছে একটা ওয়েবসাইটের সিএমএস আমরা ডিটেক্ট করতে চাচ্ছি। এটা হলো হোয়াটসরান নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, যে হোয়াটসরান ক্রোম এক্সটেনশন এরকম লিখে সার্চ করবেন। এখানে আপনার হচ্ছে এই যে আপনার লিঙ্ক চলে আসছে, এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড এক্সটেনশন এইখানে ক্লিক করলে আপনি এটা পিন করতে পারবেন। পিন করলে তো এখানে থাকবে, যেরকম ধরেন আমরা দিলাম codevelvety.com। ক্লায়েন্ট ধরেন এই সাইটের লিঙ্কটা আপনাকে দিয়েছে, হ্যাঁ, দেওয়ার পর বলছে এরকম তার সাইট লাগবে। এই সাইটের লিঙ্কটা আপনার ওপেন করা, ক্লিক করার পরে যখন ওপেন হবে, ওপেন হওয়ার পরে এরপর আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে কি কি লেখা আছে, প্লাগ ইন ই-কমার্স, হ্যাপি এলিমেন্টর, তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে এসেনশিয়াল এলিমেন্টর। যেহেতু আমার এখানে এলিমেন্টর ইউজ করছে, তার মানে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটা করা। এখন আমি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়ার সময় বা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আমি কিভাবে কথা বলবো, আমি এর মধ্যে যদি সাইটটাকে একবার ভিজিট করি তারপরে ওই অনুযায়ী আমি কথা বলবো ক্লায়েন্টের সাথে যে হ্যাঁ এটা পসিবল কি পসিবল না। ঠিক আছে। আর ধরেন আমি আমার সাইটে যাই। এটা হচ্ছে একটা উইক্স দিয়ে করা একটা সাইট, হ্যাঁ। এখন আমরা তো সাইট দেখে বলতে পারবো না যে হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস নাকি উইক্স। তখন আমরা কি করবো, সেম ভাবে আমার ক্লায়েন্টের লিঙ্ক দিয়েছে, আমরা লিঙ্কটা ওপেন করে এটাতে ক্লিক করে দেখবো, এই যে দেখেন সিএমএস উইক্স ওটা বলে দিছে। ঠিক আছে। So, এখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলার সময় আমি কিভাবে কথা বলবো, যে হচ্ছে আমি পুরো সাইটটাকে ভিজিট করে দেন ওকে আমি বললাম যে ঠিক আছে আমি এটা 70-80% সিমিলার ডিজাইন রাখা ট্রাই করব, বা হচ্ছে ফিচার্স ফাংশন গুলো হচ্ছে অন ডিমান্ড, মানে হচ্ছে কাজ করার সময় বোঝা যাবে এটাকে পসিবল কি পসিবল না, কারণ কি এটা উইক সিএমএস এ করা, সিএমএস যেহেতু আলাদা, সিমিলার জিনিস ওয়ার্ডপ্রেসে নাই থাকতে পারে। তো আমার কথা বলার তখন টোন বা কথা বলার সিস্টেমটা থাকবে আলাদা। আর যখন দেখবো এটা আমরা ওয়ার্ডপ্রেসে করা, এলিমেন্টর আছে, আমি এই কাজটা জানি পারি আমি শিখছি, এখন আমি ওকে ওইভাবে করে কথা বলে আমি কাজ নিব। এতে করে কি হবে, ক্লায়েন্ট যখন আপনার
এভাবে করে কথা বলার স্টাইল হবে যে হ্যাঁ, ক্লায়েন্ট তখন বুঝবে না অ্যাকচুয়ালি আপনি কাজ পারেন বা জানেন, কারণ কি এটা উইক সিএমএস দিয়ে করা, সেটা আপনি ক্লায়েন্টকে বলতেছেন, এটা আদার সিএমএস, ঠিক আছে। তখন সে আপনার প্রতি একটা মানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার থাকবে। এবং যদি আপনার কিছু কিছু জায়গায় যদি আপনার সেম টু সেম নাও হয়, সে এটা ছাড় দিবে যেহেতু এটা আদার সিএমএস এ করা। সো এভাবে করে আমরা এই হোয়াটস রান, তারপরে আরেকটা আছে ওয়াপ এলাইজার, ঠিক আছে, এরকম আরো অনেকগুলো এক্সটেনশন আছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় আপনি সেটা ইউজ করতে পারেন। হোয়াটস রানটা একটু পারফেক্ট ডাটা দেয় আমার মতে, আমরা হোয়াটস রানটা এই জন্য ইউজ করে থাকি, ঠিক আছে। সো আপনারা এটা ইউজ করতে পারেন। আপনাদের জন্য একটা শিট রেডি করে রাখছি। এই শিটে মোটামুটি হচ্ছে যেগুলো আমাদের মানে কমন ম্যাক্সিমাম সময় ব্যবহার করা হয়, এই ওই এক্সটেনশন গুলার লিঙ্ক করানো আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে চালিয়ে নিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ ওয়াপেলাইজার সেম কাজ। যদি কখনো দেখেন হোয়াটসঅ্যাপ প্রপারলি কাজ করতেছে না, তখন ওয়াপেলাইজার ইউজ করবেন। এই জিনিসগুলো আবার কি হয়, যখন ওদের একটা আপগ্রেড আনে, ঠিক আছে, বা ওদের মেনটেনেন্সের কাজ চলতে থাকে, তখন হচ্ছে প্রপার ভাবে আপনাকে ডাটা দিবে না, তখন আপনারা এটার পরিবর্তে এটা বা এটার পরিবর্তে এটা এভাবে করে হচ্ছে মাল্টি মানে অপশনাল যে ইয়াগুলো থাকবে, এক্সটেনশন গুলো থাকবে, সেগুলো ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপ এর পরে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আমি ওয়েব লেজার এটা ইউজ করছি কিছুদিন। আচ্ছা, ওয়েব এলাইজার থেকে হোয়াটসঅ্যাপটা ডাটাটা একটু ভালো দেয়, ঠিক আছে। আহ আপনি ওয়েব এলাইজার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটাই ভালো। আচ্ছা, এরপর হচ্ছে কালার জিলা। কালার জিলাটা হচ্ছে আমাদের একটা পারফেক্ট একবার এক্সাক্ট সেম টু সেম কালার কপি করার জন্য আমরা কালার জিলা ইউজ করি। কালার জিলার মতো আরো আছে, কালার পিকার আছে, কালার প্লেট আছে, এরকম আর অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো পাবেন কোথায়, যেখানে কালার জিলা আমরা অ্যাড করতেছি না, এইটার একটু নিচের দিকে গেলে দেখবেন সিমিলার আরো অনেকগুলো আপনাকে সাজেস্ট করবে, যে কালার পিকার, সাইড প্লেট, ঠিক আছে, এগুলো সাজেস্ট করবে, ঠিক আছে। এই যে কালার বাই কি ফেরদৌস, ঠিক আছে, দেখেন অনেকগুলো আপনি সাজেস্ট করবে, চাইলে আপনি সেগুলো ইউজ করতে পারেন, আপনার যদি মনে চায় ট্রাই করে দেখতে পারেন। এটাকে পিন করলাম। এখন এই যে আমার যে ওয়েবসাইটটা যে আমরা দেখতেছি, হ্যাঁ, এই যে ওয়েবসাইটের মধ্যে এখন দেখেন তো, এই যে কোডম্যান বিডি যে লেখাটা, এইটা বা ধরেন এই লেখাটা, এইটা, এটা কি কালার দেখতেছেন আপনি, আপনার চোখে কি কালার মনে হচ্ছে এটা? অরেঞ্জ। আচ্ছা, এরপরে আর কারো কাছে অন্য কোনো কালার? আপনি আপনার ডিভাইসে আপনার চোখে এটা কি কালার দেখতেছেন? অরেঞ্জ ব্ল্যাক। অরেঞ্জ। ওই অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারে। অরেঞ্জ কালার। আর অন্য কেউ কোনো কালার? অরেঞ্জ কালার। অরেঞ্জ। আচ্ছা, যদি এইটা অরেঞ্জ কালার হয়, এটা অরেঞ্জ কালার, ঠিক ভাই আছে। এটা ব্রিক কালার মতো লাগছে। কিসের কালার? ব্রিক্স মানে ইটের কালার? জি আচ্ছা, জি ঠিক আছে, জি। ইটের কালার লাগতেছে, এইটা অরেঞ্জ। হ্যাঁ, তাহলে এইটা কি? এই যে আইকনটা, এই যে আইকন, এই যে হোয়াটসঅ্যাপ ফোনের আইকন, এটা কি কালার? এটা অরেঞ্জ কালার, বাট ওই যে কুডবেন বি যেটা লাগে এটা একটু ডার্ক ভাইব দেওয়া। ওইটা হ্যাঁ হ্যাঁ। অরেঞ্জ কালার, ঠিক না? আচ্ছা, এই যে বাটনটা, এই বাটনটা কি কালার? অরেঞ্জ কালার। অরেঞ্জ। কারণ তিনোটাই তো অরেঞ্জ কালার। কারণ আপনি যখন সাইট ডিজাইন করবেন, আপনি কি ওইখানে অরেঞ্জ কালার বসাই দিবেন তাহলে হবে? জি না। আমাকে এক্সাক্ট কালার কোড বসাতে হবে। আমাদের ওয়েবসাইট ডিজাইনের সময় যখন আমরা এই কোড বেঞ্চ দিয়ে লেখাটা যখন লিখবো, তখন আমাকে স্টাইল পার্টে একটা কালার কোড অ্যাড করতে হয়। এখন এইটা আমরা সেম টু সেম এক্সাক্ট নিতে পারি। এই কালার পিকারে যাব, পিক কালার ফ্রম পেজে যাব, এখান থেকে এই যে এখানে আসলাম, এই যে দেখেন একবারে এক্সাক্ট কালার কোডটা আমার কপি হয়ে গেছে। এখন আমি যে এইখানটাতে হচ্ছে স্টাইল পার্টে কালার কোড দেওয়ার অপশন থাকবে, সেখানে দিয়ে জাস্ট কালার কোডটা দিয়ে দিব, হয়ে গেল। দেখেন এইটাও কিন্তু অরেঞ্জ, এইটাও এই কালার কোড দেখেন, এখানে আসেন অরেঞ্জ, কালার কোড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখেন। দেখেন এইটাও অরেঞ্জ, অরেঞ্জ না, কিন্তু কালার কোড কিন্তু চেঞ্জেস আছে, লাইট ডিপ অনেক কিছু থাকে, ঠিক না? সো এই জন্য আমাদের কি করতে হয়, আমাকে এক্সাক্ট সেম টু সেম যদি কখনো ক্লায়েন্ট বলে আমার ওয়েবসাইটের ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা আমার ভালো লাগছে, আমাকে এই কালার কম্বিনেশনে তুমি সাইট বিল্ড করে দাও, কন্টেন্ট আলাদা, সবকিছু আলাদা, ডিজাইন আলাদা, বাট কালার কম্বিনেশন তার এটা ভালো লাগছে, তখন আপনার কালার কোথা থেকে নেবেন?
এই সেই যে লাইভ যে সাইটটা আপনাকে দিবে সেখান থেকে কালার নিতে হবে, এবং সেখান থেকে কালার নেওয়ার জন্য, এক্সাক্ট কালার নেওয়ার জন্য আপনাকে কালার কি বলে কালার পিকারটা ইউজ করলে আপনার কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? সেটা দিয়ে আপনারা কালার নেবেন। ঠিক আছে ভাইয়া। এরপরে হচ্ছে সিএসএস পেপার। এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের এক্সটেনশন। এই একটা এক্সটেনশন দিয়ে আপনারা 3-4টা কাজ করতে পারবেন একটা এক্সটেনশন দিয়ে। এটা আগে ফুললি ফ্রি ছিল, এখন কিছু কিছু জিনিস পেড করে ফেলছে, বাট যতটুকু ফ্রি আছে ততটুকু দিয়ে আমাদের কাজ হয়ে যায়, সমস্যা হয় না। আচ্ছা, সবার ফার্স্ট আপনি যখন একটা সাইট ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, হ্যাঁ, ক্লায়েন্ট বললো তার এক্সাক্ট সেম টু সেম এই সাইটই লাগবে, এই লেআউট লাগবে, সব লাগবে তার সেম টু সেম এই স্টাইল ডিজাইন। সিএসএস পেপার, সিএসএস ওয়ার্ডটা কি? এইচটিএমএল সিএসএস দিয়ে, নাম শুনছেন না? প্রোগ্রামিং করার সময় এইচটিএমএল সিএসএস দিয়ে ইউজ করে। সিএসএস দিয়ে মূলত স্টাইল পার্ট করে। এইচটিএমএল দিয়ে যদি একটা টেক্সট লেখে, সিএসএস দিয়ে সেটার আপনার হচ্ছে কালার দেওয়া, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, মানে স্টাইল করে। একটা বাটন করছে এইচটিএমএল দিয়ে, সেটা স্টাইল করতেছে আপনার সিএসএস দিয়ে। মোট কথা হচ্ছে সিএসএস হচ্ছে আপনার স্টাইলের জন্য। তাই এই এক্সটেনশন দিয়ে আপনি স্টাইল পার্টে ডাটাটা বের করতে পারবেন। সেটা কি হবে? ফার্স্টে যখন আপনি সিএসএস পেপারে ক্লিক করবেন, ওরা আপনাকে জাস্ট, আচ্ছা এটা কেটে দিই, ফার্স্ট একটা জাস্ট একটা সিম্পল একটা ডাটা দিবে। হ্যাঁ, দেখেন আপগ্রেড করতে বলে, এখন আর পেড করে ফেলছে। করবেন বিডি, এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি। আচ্ছা একটা সেকেন্ড, ভাইয়া, ক্লাস কি চলছে? একটু wait, হ্যাঁ, মানে হচ্ছে মিনাজ ভাই একটা ফোন দিছিল, তো তাই ওনার ফোনটা মানে ইগনোর করতে পারি নাই। আচ্ছা, ও স্যার, জি আহ স্যার। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, এখানে দেখেন টাইপোগ্রাফি মানে এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে বালু টু ফন্ট। আমাদের এগুলো এত কিছু দরকার নেই, এখানে কালার প্লেট দেওয়া আছে। আমাদের মেইন জায়গাটা যেতে হবে এই ফার্স্ট হচ্ছে কালার সিট। এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে যত ধরনের কালার আছে, সব কালার আপনি এখানে পাবেন। এখন দেখা যাচ্ছে যে ধরেন কালার জেলা প্রপারলি কাজ করতেছে না, বা আপনার কোনো এক্সটেনশন প্রপারলি কাজ করতেছে না, আপনি এটা দেখেও মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন যে ভাই দেখেন এই যে এই আইকন গুলোর কালারটা কিন্তু এটা দেওয়া, ঠিক আছে, এই কোডমেন বিডের এইটার কালারটা হচ্ছে এটা দেওয়া, ঠিক আছে, এরকম করে মোটামুটি আপনি একটা আইডিয়া নিতে পারবেন কালার কোড দেখে, ঠিক আছে। তারপরে এখানে আপনার, আচ্ছা এটা ওরা পেড করে ফেলছে, এটাকে ফ্রিতে ছিল, বাট আমরা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলির জন্য আমরা অন্য এক্সটেনশন ব্যবহার করব। অ্যাসেটস, অ্যাসেটস মানে এই ওয়েবসাইটে যত ধরনের ইমেজেস আছে সব ইমেজ আপনি এখানে পাবেন। এখন ক্লায়েন্ট যদি আমাকে ইমেজ এখান থেকে কালেক্ট করতে বলে, যদি বলে দেয় যে তুমি এখান থেকে এই ওয়েবসাইটের ইমেজগুলো ব্যবহার করো, তখন আমরা কি করব? এই দেখেন এক্সপোর্ট অল নামে অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি পুরো 130টা ইমেজ আছে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে। দেন আমি এই ইমেজগুলো আমি যখন সাইট বিল্ড করব মিডিয়া ফাইলে আপলোড করে দিব, তাহলে আমাকে বারবার ইমেজ খোঁজা লাগবে না। এই গেল। হ্যাঁ, আরেকটা কাজ আমাদের জন্য অনেক হেল্প হয়, সেটা হচ্ছে আপনার প্যাডিং মার্জিন আইডেন্টিফাই করার জন্য এটা অনেক ভালো কাজ করে। যেরকম দেখাই, এই সেকশন আর এই সেকশনের মাঝখানে গ্যাপ কতটুকু আছে, ঠিক আছে। এটার জন্য আমরা সিএসএস পেপারে যাব, যাওয়ার পরে এই যে বাটনটাতে ক্লিক করবো, হ্যাঁ, বাটনটাতে ক্লিক করার পরে এরপরে হচ্ছে দেখেন 130 পিক্সেল। যখন আপনি এই সাইটটা ডিজাইন করবেন তখন আপনি এই বাটনের থেকে টপে 130 পিক্সেল গ্যাপ নেবেন, তাহলে আপনার এক্সাক্ট একবারে সেম টু সেম পিক্সেল পারফেক্ট কাজ হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? কিভাবে করব আবার দেখি, হ্যাঁ।
আরেকটা সেকশন, এই সেকশনের মাঝখানে গ্যাপ। এখানে আসবো, এই হচ্ছে আমার একটা কন্টেইনার। কন্টেইনারটা ক্লিক করার পরে, সরি, ফার্স্ট হচ্ছে আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে কন্টেইনার, আমার এই কন্টেইনার নেওয়ার পরে আমার 90 পিক্সেল গ্যাপ দিব। এটা পুরোটা আমার একটা সেকশন, যেটা ব্লু কালার দেখতেছেন, ব্লু কালারটা দিয়ে মানে পুরোপুরি একটা মানে নিউ সেকশন নেওয়ার পরে এরপর আমরা 90 পিক্সেল গ্যাপ দিয়ে আমরা এই টেক্সটটাকে অ্যাড করব। আচ্ছা, আপনি এই লেখাটার ভিতরে ক্লিক করেন, ক্লিক করলে ও আপনাকে বলে দিচ্ছে, দেখেন ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট 27 পিক্সেল, ফন্ট ওয়েট রেগুলার, ঠিক আছে, লেটার স্পেসিং নরমাল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, টেক্সটের কালার বলে দিছে। এগুলো আমরা অন্য অন্য এক্সটেনশন দিয়ে বের করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা দিয়ে আমরা প্যাডিং মার্জিং গুলো একবারে পিক্সেল পারফেক্ট করতে পারবো, লেআউটটা পারফেক্ট হবে তখন। আর আপনি যদি হচ্ছে এই মেজারমেন্ট না করেন, আপনি খালি চোখে করতে যাবেন, খালি চোখে করতে গেলে কিছুটা পিক্সেল এদিক সেদিক হতে পারে। যেরকম আপনাদের এটা আমরা দেখলাম 90 পিক্সেল, আমি 100 পিক্সেল নিলাম, তখন কি হবে, ক্লায়েন্টের চোখে ধরেন এটা একটু বেশি লাগলে সে আপনাকে রিভিশন দিবে, এটা একটু বেশি ঝামেলা হয়ে যায়, ঠিক আছে। সো যত কম রিভিশন নেওয়া যায়, এই জন্য আমরা কি করব, কাজ করার সময় এই এক্সটেনশন গুলোর হেল্প নিব, যেন আমাদের কাজটা সহজ হয়। ক্লিয়ার সবাই? এটা কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? জি না। জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আপনাদের মধ্যে যেরকম iPhone 14 প্লাস, তারপরে হচ্ছে এফসি নামে আছে, এরকম যারা আছেন তারা একটা কাজ করবেন, আপনারা আপনাদের নামটা লিখে নেবেন। হ্যাঁ, জুমে যাবেন, জুমের চ্যাট বলে, জুমের আপনার অ্যাকাউন্টে যে আপনার নামগুলো রিনেম করে নেবেন, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হয় যে কারা কারা ক্লাসে আছে বা কারা ক্লাস করতেছে, ঠিক আছে, এরকম। আচ্ছা, এটা গেল এটা আমাদের সিএসএস পেপার। হ্যালো, জি বলেন। নতুন তো একটু বুঝতে অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য তো আমি বলে দিলাম, এখন বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন, হ্যাঁ, ইউটিউবে যাবেন, যে সার্চ করবেন যে কিভাবে জুমের নাম চেঞ্জ করতে হয়, করে নেক্সট ক্লাসে আসবেন। আচ্ছা, সিএসএস পেপারের পরে, আচ্ছা, এটা হচ্ছে ফুল পেজ স্ক্রিন ক্যাপচারের জন্য একটা এক্সটেনশন। এটার মোটামুটি আপনার 3-4টার মতন এক্সটেনশন আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে অসাম স্ক্রিনশট আছে, নিম্বাস আছে, গো ফুল পেজ আছে, অনেকগুলো আছে। হ্যাঁ, দেখেন নিচে সাজেস্ট করবেন, এই যে একটা আছে, এই যে এগুলো আছে, অনেকগুলো আছে। এটার কাজটা হচ্ছে, আমরা ওয়েবসাইট যখন বিল্ড করি, আমাদের কাজ করবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের ডোমেন হোস্টিং এ। ওকে, কাজ করলাম, এখন কাজ যে করলাম, সে তো জানে কাজ হয়ে গেছে, কাজ কমপ্লিট, সবকিছু ওকে। এখন মার্কেট প্লেসে আমাদেরকে ফাইল সাবমিট করতে হয় অর্ডার ডেলিভার করার জন্য। এখন আমাদের তো কোনো ফাইল না, আমরা তো একটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক। তখন আমরা কি করি, আমরা যে কাজটা করি সেই কাজটার সম্পূর্ণ একটা ফুল পেজের স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে সাবমিট করে দিই, অ্যাজ এ ফর্মালিটি হিসাবে। হ্যাঁ, জাস্ট সাবমিট করলে সে একসেপ্ট করে নেবে। এখন এই জায়গাটার মধ্যে একটা ব্যাপার থাকে, আপনি যদি জাস্ট এই ভিজিবল পার্টটুকু আপনার ডিফল্ট স্ক্রিনশট যে আপনার অপশন থাকে সেটা দিয়ে যদি আপনি নেন, তাও হবে, আপনার অর্ডার একসেপ্ট করে নেবে ক্লায়েন্ট, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ব্যাপারটা হয় কি, যখন ক্লায়েন্ট রিভিউ দেয় তখন এটা আবার আপনার পোর্টফোলিও হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। এটা পরবর্তী ক্লায়েন্ট বা পরবর্তী কেউ যদি আপনার এই রিভিউ গুলো দেখে, তখন এই স্ক্রিনশটটা ওইখানে শো হয়, সে ক্লিক করলে সে দেখতে পারবে যে আপনার কাজের কোয়ালিটি কি। সো এইটুকু ভিজিবল পার্ট দিয়ে বোঝানোর থেকে আমরা যদি, এখন আমরা কি করতে পারি, আমরা এতটুকু ভিজিবল পার্ট নিতে পারি, এটা দিয়ে কিন্তু আপনার কাজের যে কোয়ালিটি ওটা আপনার অতটা বেশি বোঝা যাবে না। সো আমরা কি করি, আমরা অসাম স্ক্রিনশট এখানে যাব, এই যে ক্যাপচার আছে, সরি এটা রেকর্ডেড, এটা হচ্ছে ক্যাপচার, এখানে হচ্ছে ভিজিবল পার্ট, এন্টায়ার স্ক্রিন, তারপরে হচ্ছে আপনার কি বলে, এই যে ফুল পেজ, সিলেক্টেড এরিয়া, অনেকগুলো অপশন আছে। ভিজিবল পার্ট মানে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু, সিলেক্টেড এরিয়া মানে হচ্ছে আপনি নিজে হচ্ছে সিলেক্ট করবেন কতটুকু স্ক্রিনশট, আর ফুল পেজে ক্লিক করে জাস্ট মাউসটা ছেড়ে দিবেন, ও নিজে নিজেই স্ক্রল করে করে সম্পূর্ণ পেজটাকে স্ক্রিনশট নেবে, যত বড় পেজই হোক। স্ক্রিনশট নিয়ে ফেলছে, হ্যাঁ, ডান। এখন এটাকে আপনি ডাউনলোড করবেন।
ডাউনলোড করার পরে ওপেন করবেন। এই দেখুন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, পুরো পেজ স্ক্রিনশট নিচ্ছে। পরে যার প্রয়োজন হবে সে জুম করে দেখে নেবে। এটা যতই জুম করেন এটা একটুও নষ্ট হবে না। ঠিক আছে, এই যে দেখেন খুব সুন্দরভাবে আপনার পুরো কাজ কি করলেন না করলেন সব আপনার হচ্ছে এখানে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আপনার কাজের কোয়ালিটি কি। ঠিক আছে, আমরা এভাবে করে সাবমিট করে দিই পরবর্তী ক্লায়েন্টের জন্য বিশেষ করে। এরপর হচ্ছে লুম ভিডিও, লুম, কমোডো। ঠিক আছে, এই দুইটা সেম। লুম দিয়ে হচ্ছে আপনি 25টা ভিডিও করতে পারবেন ফ্রিতে, 25টা ভিডিও আর হচ্ছে 5 মিনিট। আর কমোডো দিয়ে হচ্ছে আপনার আনলিমিটেড টাইম, বাট 10টা ভিডিও আপনি ফ্রিতে করতে পারবেন। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই সেম জিনিস। আপনি যদি কোনো একটা ভিডিও ফাইল ডিলিট করে দেন, আপনি আরেকটা আপলোড করতে পারবেন। মানে আপনি অল টাইম 25টা রাখতে পারবেন ওদের লাইব্রেরিতে। একটা ডিলিট করলে আবার আরেকটা করতে পারবেন, 5টা ডিলিট করলে আবার 5টা রাখতে পারবেন। ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে, হ্যাঁ, সেটা আপনি ইউজ করবেন। এটা এরকম করার পরে কন্ট্রোল ভি ওপেন করলাম। এখানে অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশনে যাবেন। এরপর আপনার জিমেইল দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ গুগল অথবা আপনার মেইল দিয়ে আপনার এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আপাতত আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এ হচ্ছে লুম। লুমে ক্লিক করবেন। করার পরে আপনি চাইলে ক্যামেরা অন করতে পারেন, ক্যামেরা অফ করেও করতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে যে 5 মিনিট। তো আপনি সুন্দর করে এখানে স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করবেন। করার পরে এন্টার স্ক্রিন দিবেন। স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ার অপশনে যে আপনি এখানে 3টা কাউন্টডাউন হবে, এরপর আপনার স্ক্রিন রেকর্ড হতে থাকবে। এই যে আপনার রেকর্ডিং স্টার্ট। এখন আমরা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি, বিশেষ করে ক্লায়েন্টকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। যেরকম ধরেন ধরেন আপনাকে একটা ছোট্ট একটা কাজ দিল, এখন সেটা আপনি করলেন, বাট করার পরে ক্লায়েন্ট বলতেছে তো কই শো তো হচ্ছে না, আগের যা আছে তাই। ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে হচ্ছে ধরেন এইখানে একটা বাটন অ্যাড করে দিতে। হ্যাঁ, আপনি বাটন অ্যাড করছেন, আপনার এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্টের ধরেন ক্যাশ ক্লিয়ার করে নাই, ওল্ড ডাটা শো করতেছে। ঠিক আছে, বা যে কোনো কারণে হয়তো এখানে শো করতেছে না, তখন আপনি কি করবেন, এখানে ভিডিও রেকর্ড করে সুন্দর করে একটা মার্ক করে দেখাই দিলেন। বা ক্লায়েন্টকে কিছু বুঝাইতে হলে আপনি কি করলেন, ছোট ছোট এরকম ভিডিও করে দিতে পারেন। চাইলে আপনি এখানে পজ করে করে ভিডিও করতে পারেন, অথবা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে আপনি স্টপ করে দিবেন। ফিনিশ করলে ওরা এই ভিডিওটা প্রসেসিং করে তাদের ডাটাবেসে আপলোড করে রাখবে। দেন আপনি সেখান থেকে একটা লিঙ্ক নিয়ে যাকে দিবেন, এই লিঙ্কটা সে ওপেন করবে এবং সে কি করতে পারবে, এই ভিডিওটা দেখতে পারবে। এখানে আপনি চাইলে টাইটেলটা এডিট করতে পারবেন। করার পরে এই দেখেন শেয়ার ভিডিও অপশন আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, এমবেড করতে পারবেন, মানে এমবেড করে কোথাও শো করতে পারবেন, এক্সটার্নাল কোথাও শেয়ার করতে পারবেন। আমি কপি লিংক দিয়ে দিলাম। কপি লিংক দেওয়ার পরে এখন এইটা যদি আমরা যেরকম আপনাদের জুমের চ্যাটে অ্যাড করলাম, জুমের চ্যাটে দিলাম, দেওয়ার পরে চ্যাটের থেকে দেখেন আমি লিংকে ক্লিক করলাম। লিংকে ক্লিক করলে এইটা এখানে ওপেন হচ্ছে। সেম ভাবে ক্লায়েন্ট আপনাকে দেখ, আপনি ক্লায়েন্টকে দেন, ওপেন হবে। ব্যবহার করে থাকি বিশেষ করে ক্লায়েন্টকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে। যেরকম ধরেন ক্লায়েন্ট আপনার রেকর্ডিং করে কোনো ড্রাইভে আপলোড করা লাগলো না, কোনো কিছু হলো না, আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে দিছেন, এটা সে দেখতে পাবে। এবং আপনার যে প্রোফাইল থাকবে, এই যে প্রোফাইলে যাওয়ার পরে, সরি এটা হচ্ছে এই যে এখানে এই যে ভিডিও লাইব্রেরিতে আপনি কি করতে পারবেন, 25টা ভিডিও রাখতে পারবেন। এখানে 13টা আছে, আপনি আরো রাখতে পারবেন এরকম। আপনার আগের করা কোনো রেকর্ড ভিডিও চাইলে এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এভাবে করে আপনারা এই লং ভিডিওর মাধ্যমে ছোট ছোট ভিডিও রেকর্ড করতে পারবেন। আমরা যখন কোন একটা কাজ নেই ক্লায়েন্টের কাজ নেওয়ার সময় আমরা ক্লায়েন্টকে এইভাবে করার সময় বলি যে হচ্ছে কাজ শেষে আমি তোমাকে ছোট একটা দুটো ভিডিও করে দিব। তুমি তোমার ওয়েবসাইটের ছোটখাটো মেনটেনেন্স লাইক ব্লগ আপলোড করা, ইমেজেস চেঞ্জেস করা, বা কোনো হচ্ছে কন্টেন্ট এডিট করা, সেগুলো কিভাবে করে আমি তোমাকে দেখাই দিব। সাইট মেনটেনেন্স কিভাবে করতে হয় সেগুলো দেখাই দিব।
তুমি পরে নিজের সাইট নিজে মেনটেনেন্স করতে পারবা। ঠিক আছে, এরকম কিছু হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে ইয়া বলে কি বলে অপশন দেই, যেন হচ্ছে সে কাজটা আমাকে দেয়। তারপরে আমাদের ছোট ছোট ক্লায়েন্টের সাথে যে হচ্ছে আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে ধরো একটা তর্ক বিতর্কের পর্যায়ে চলে যাচ্ছে, আমি বলতেছি ঠিক এটা, সে বলতেছে আরেকটা, তখন আমরা কি করি, এরকম ছোট ছোট ভিডিও করে দিই। ভিডিও করে দেওয়ার পরে তারপরে সলভ না হয় তখন আমরা বলে আসি ঠিক আছে একটা মিটিং, তুমি একটু টাইম সেট করো, আমরা ওই সময় মিটিং এ আসি, তারপর আমরা স্ক্রিন শেয়ার করে জিনিসটা সলভ করি। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে ক্লায়েন্টকে হচ্ছে টেক্সট দিয়ে বোঝানোর থেকে এরকম আপনি হচ্ছে একটা ভিডিও রেকর্ড করে দিবেন, জিনিসটা আরো সহজ হবে। বা অনেক সময় ক্লায়েন্টকে আমরা হচ্ছে ক্লায়েন্ট ধরেন আমাদের কাজ শেষ, ক্লায়েন্ট বলতেছে যে হচ্ছে সে তার সাইটে লগ ইন করতে পারে না, লগ ইন কিভাবে করবে সে জানে না। সে হয়তো বা কারো কাছ থেকে ডোমিনোস লিংক কিনছে, তাকে এক্সেস যে ইউজার পাসওয়ার্ড দিয়ে সেটা আমাদেরকে দিয়ে দিছে, আমরা কাজ করে দিছি। বা সিপিএনএল অ্যাক্সেস দিচ্ছে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপরে আমরা হচ্ছে কাজ করে দিচ্ছি, এখন সে ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস করতে পারে না, তখন এরকম সুন্দর করে রেকর্ড করে দেখা দিবেন যে তুমি এখানে যাবা, এখানে তুমি ইউজার দিবা, পাসওয়ার্ড দিবা, এরপর তোমার এই লগ ইন হবে, ড্যাশবোর্ড আসবে, ড্যাশবোর্ডের এই জায়গাতে তোমার এই জিনিসগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে এই ডাটাগুলো এইভাবে করে এডিট করবা। সুন্দর করে বুঝিয়ে দিলেন। ঠিক আছে, তা এছাড়াও আপনার যে কোনো কাজের প্রয়োজনে আপনারা ছোট ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। লুম কমোডো সেম জিনিস। এরপর আসে পেজ রুলার। ওই যে একটু আগে আমরা হচ্ছে সিএসএস পেপার দিয়ে যে হচ্ছে আহ আমাদের প্যাডিং মার্জিন মানে এগুলা যে হচ্ছে ইয়া করলাম না, ডাটা বের করলাম, এটা হচ্ছে ঠিক সেম ওই কাজের জন্যই, বাট এইখানের ডাটাটা একটু 19-20 হয়। কিভাবে 19-20 হয়, ওইটা আমাদেরকে হচ্ছে অটোমেটিক ডাটা দিয়েছে, আমরা জাস্ট মেনশন করেছি যে জায়গাটা সেই জায়গাটা, এটা হচ্ছে আপনাকে ডাটাগুলোকে হচ্ছে স্ক্রল করে করে নিতে হয়। যেরকম আমরা এখান থেকে এখানে আমাদের 90 পিক্সেল পেয়েছিলাম, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে এই জায়গার মধ্যে থেকে কোনখান থেকে হচ্ছে আমাদের পেজটা শুরু হয়েছে, মানে সেকশনটা শুরু হয়েছে, সেটা কিন্তু আমাদের এখানে মেনশন করা নাই। আমরা যখন সিএসএস পেপার ইউজ করছি, আমি যখন এইটা ধরছি, ধরার পরে যখন উপরে যা হোভার করছি, অটোমেটিকলি আমাকে দেখাই দিচ্ছে 90 পিক্সেল, মানে আমার এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বাট এই পেজ রোলারের ক্ষেত্রে এই জায়গাটা একটু ঝামেলা, এটা হচ্ছে আপনাকে এরকম করে টাইনা টাইনা দেখতে হয়, যে টাইনা টাইনা দেখলে যে হাইট হচ্ছে 109, উইড হচ্ছে 9 পিক্সেল, মানে এই যে করে যতটুকু আপনি দাগ দিবেন, এই হাইট উইড এভাবে করে মেজারমেন্ট হয়। তারপরে মোটামুটি আমরা একটা কাছাকাছি আইডিয়া নিতে পারি, যদি আমাদের বিপদে বেশি পড়ে যায়, সিসি পেপার কাজ না করে, তখন আপনি পেজ রোলারের হেল্প নিতে পারেন। ঠিক আছে, আর আদারওয়াইজ তো আমাদের যেটা আছে সেটা ঠিকই আছে, আমাদের লাগবে না। এই গেল পেজ রুলার। তারপরে হচ্ছে আপনার ফন্ট ফাইন্ডার, অ্যাড টু ক্রম, অ্যাড এক্সটেনশন। আমরা হচ্ছে এই ফন্টটা কি বের করবো। হ্যাঁ, ফন্ট ফাইন্ডারে যাব, এই ফন্টটা হচ্ছে একটা H3 ফন্ট, ক্লিক করলাম, ফন্টের কালার দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফন্টটা হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি দিয়ে দিয়েছে, ফন্ট সাইজ, ফন্টের ওয়েট 500 পিক্সেল। আমাদের এই বাটনের ফন্টটা কি, বাটনটা আমরা ব্যবহার করব, এই বাটনের ফন্টটা এখানে আসবো, এইটাও ফন্টের ফ্যামিলি দিয়ে দিয়েছে, দেখেন ফন্টের কালার দিয়ে দিয়েছে, ফন্টের সাইজ দিয়ে দিয়েছে, ফন্ট ওয়েট দিয়ে দিয়েছে। আমরা এখন এই স্টাইলটা যখন আমরা বাটন নিব, বাটনের এই টেক্সট স্টাইলটা সেম স্টাইলে আমরা স্টাইল করব, তাহলে আমাদের সেম টু সেম হবে। কোনো একটা ওয়েবসাইট থেকে এই ডাটাগুলো আমরা এই এই কি বলে এক্সটেনশনের থ্রুতে এক্সাক্ট একবার পারফেক্টলি ডাটা নিতে পারি। তারপরে হচ্ছে ব্রাউজিং ভিপিএন, হক্স ভিপিএন, সাইবার গোজ ভিপিএন, এগুলো সব সেম কাজ, একই জিনিস। ঠিক আছে, আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তারপর নর্ড ভিপিএন আছে। ভিপিএন এর কাজটা কি, ভিপিএন এর কাজটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট একটা ধরনের লিঙ্ক দিল, ধরুন এই লিঙ্কটা ক্লায়েন্ট আমাকে দিয়ে বললো তার এই ধরনের ওয়েবসাইট লাগবে, মানে আমরা যখন লিঙ্কটা ওপেন করতেছি আমাদের এখানে সাইট ওপেন হচ্ছে না। এখন আপনার এখানে সাইট ওপেন হয় না, ক্লায়েন্টকে আপনি বললেন, ক্লায়েন্ট দেখতেছে ক্লায়েন্টের এখানে সাইট ওপেন আছে, আপনি দেখতেছেন আপনার এখানে সাইট ওপেন হয় না। এখন এর মধ্যে কি ক্লায়েন্টকে আপনি হচ্ছে ওপেন হয় না ওপেন হয় এরকম করতে থাকবেন? এরকম করে থাকলে ক্লায়েন্ট আমার মতন আপনার মতন এরকম কয়েক লাখ লোক বসে রয়েছে কাজ করার জন্য, সে আপনার সাথে সময় নষ্ট করবে না।
এখানে কাজটা কি হয়, কাজটা হয় হয়তোবা এই হোস্টিং প্রোভাইডার, এই কোম্পানি মানে যাদের যার ওয়েবসাইট সেই যেখানে হোস্টিং করে রাখছে, হোস্ট করে রাখছে, সেই কোম্পানি হয়তোবা আপনার আইপিটাকে ব্লক লিস্টে রেখে দিচ্ছে, বা বাংলাদেশের আইপি সব আইপি ব্লক লিস্ট, বাংলাদেশকে ব্লক লিস্ট করে রাখছে, বাংলাদেশ থেকে সাইট ওপেন হবে না, অনেক কিছু হতে পারে। তো আমরা কি করব, যখনই দেখবো কোনো সাইট বা কোনো লিঙ্ক আমরা ওপেন হচ্ছে না, তখন আমরা একবার হলো ভিপিএন দিয়ে সেটা ট্রাই করে দেখবো। আমাদের সাইট ওপেন থাকা অবস্থায় আমরা এই ভিপিএনটাকে অন করব, ব্রাউজার ভিপিএন এখানে নিয়ে আসি, এখানে ক্লিক করব, এক্সেপ্ট, স্টার্ট ভিপিএন। জাস্ট আমাদের আইপিটা চেঞ্জ হলি হলো, যেরকম ধরেন আমার এখন হচ্ছে হোয়াট ইজ মাই আইপি লিখবো, ঢাকা আইপি, দেখেন এটা শো করতেছে। হ্যাঁ, যখনই আমরা এইটাকে ভিপিএন নিয়ে যাব, লিথুনিয়া আছে, এখানে আপনি সিঙ্গাপুর আছে, ইংল্যান্ড আছে, জার্মানি, লাটভিয়া, নেদারল্যান্ড, ইউএস, এই কটা আপনি ফ্রি। আর এগুলো হচ্ছে পেড। আমাদের একটা হোলি হলো, লিথুনিয়া হোক সিঙ্গাপুর হোক, যে কোনো একটা হোলি হলো। আপাতত আমরা লিথুনিয়া কানেক্ট করলাম। হ্যাঁ, কানেক্ট করার পর একটা রিলোড দেই, যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করছি আমাদের আইপি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে লিথুনিয়া এখন হচ্ছে ডিলিট করতেছে, কোনো আইপি ডিলিট করতে পারতেছে না, আইপি একটু পরে ডিলিট করবে। দেখেন সবকিছু চলে আসছে, এগুলো এখন সব হচ্ছে আমাদের এই আইপিটা লিথুনিয়া থেকে। এখন আপনি যদি সাইট সেটাকে রিলোড দেন, দেখবেন সেটা ওপেন হবে। সো ক্লায়েন্ট আপনাকে সাইটের লিংক দিছে। হ্যাঁ, আরেকটা সময় আমাদের এটা প্রয়োজন হয়, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিছে সাইটের, আপনি কাজ করতেছেন, লগ ইন করে কাজ করতেছেন, কাজটা ধরেন 4 দিনের বা 7 দিনের আপনার একটা প্রজেক্ট মোটামুটি বড়। এখন আপনি যখন আপনি তার 24 ঘন্টা বাই কাজ করবেন না, টানা 7 দিন, আপনি খাবেন ঘুমাবেন অন্যান্য কাজ থাকবে সেগুলো করবেন। তো আপনি লগ আউট করে বের হলেন, পরে আবার লগ ইন করলেন, কাজ করলেন। সেকেন্ড টাইম, থার্ড টাইম আপনি লগ ইন করতে যাচ্ছেন, দেখতেছেন যে হচ্ছে আপনার সাইট নট বি রিচ দেখাচ্ছে। এটা হয় কি, এটা অনেক সময় আপনার হচ্ছে সিকিউরিটি থ্রেট হিসাবে ওই হোস্টিং প্রোভাইডারের যে সিকিউরিটি সিস্টেম অ্যাড করা থাকে বট থেকে আপনার আইপিটাকে ব্লক করে দেয় অটোমেটিকলি। কেন অটোমেটিকলি হয়, এটা অনেক সময় এরকম ভাবে হয় যে এই সাইটটা এতদিন ধরেন হচ্ছে ইউএস থেকে একটা আইপিতে ওপেন হচ্ছে বা রেগুলার মেইনটেইন হচ্ছে, হঠাৎ করে এত লং ডিস্টেন্স একটা সাইট থেকে বারবার লগ ইন লগ আউট এরকম অ্যাটেন্ড হচ্ছে। তো এই ক্ষেত্রে কি করে অনেক সময় ধরুন হচ্ছে এটাকে অফ করে দেয়, মানে আমাদের আইপিটাকে ব্লক করে দেয় যেন আমরা আর এটাকে অ্যাক্সেস না করতে পারি। সো আপনি ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলে আপনার আইপি আনব্লক করে দিবে, বাট এইটা প্রপারলি আনব্লক হয় না। এটা কি হয়, আপনি একবার আনব্লক করছে কাজ করছেন, একটু পরে দেখবেন সেকেন্ড টাইম বা আরেকবার ইয়ে করতে যাবেন আবার আপনাকে ব্লক লিস্টে ফালাই দিচ্ছে। এটা অটোমেটিকলি বট থেকে ধরে, ওদের যে ফাংশনালিটি দেওয়া থাকে, সিস্টেম দেওয়া থাকে, সিস্টেমের রুলস এর মধ্যে আপনি পড়তেছেন, আপনাকে বারবার ব্লক করতেছে। এখন আপনি বারবার ক্লায়েন্টকে এটা নিয়ে প্যারা দিতে পারবেন না। তখন আমরা কি করব, আমরা ভিপিএন অন করে কাজ করে দিয়ে দিব। ভিপিএন অন করলে ইন্টারনেট একটু স্লো কাজ হয় বা আপনার কাজটা একটু স্লো হবে, বাট ক্লায়েন্টকে তো ঝামেলা ফেলানো যাবে না, আপনি কাজ করে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, তখন এই ভিপিএনটা ইউজ করবেন। আর খেয়াল করবেন ভিপিএন ইউজ করার পরে যেন অফ করে দেন। সো ব্রাউজার থেকে শুরু করে আপনার হক্স, তারপর সাইবার গোস সবগুলো একই। আচ্ছা, ইমেজ ডাউনলোড আপ, আমাদের ওই সিএসএস পেপার কাজ না করলে দেখছেন 3টা 4টা এক্সট্রা হচ্ছে আমাদের এক্সটেনশন ব্যবহার করতে হয়। এটাও ঠিক সেম, এটা আমরা ব্যবহার করব ইমেজ ডাউনলোড করার জন্য। হ্যাঁ, আমরা অ্যাড টু ক্রম এটাতে যাব, অ্যাড এক্সটেনশন, এরপরে হচ্ছে এখান থেকে এটাকে নিলাম। সবসময় নতুন কোন এক্সটেনশন অ্যাড করলে সাইটটা একটু রিলোড দিয়ে নেবেন, ঠিক আছে, কারণ সাইটটা আগে লোড হওয়া ছিল। তো এখানে ক্লিক করব, এই যে সবগুলো ইমেজ একসাথে অ্যাড হবে, চাইলে আপনি সিঙ্গেল সিঙ্গেল করতে পারেন বা সবগুলো ইমেজ লোড হওয়ার পরে একসাথে হচ্ছে এক্সপোর্ট করতে পারেন। একই জিনিস, একই রকম কাজ, আগেরটার মতনই। ঠিক আছে, আচ্ছা, এখানে 382, ওইখানে দেখবেন যে 100 সামথিং। এইটা পুরো ওয়েবসাইটটা ক্যাপচার করে আর সিসি পেপার পেজ বাই পেজ করে। দেখেন এই যে সিঙ্গেল ডাউনলোড করতে পারবেন অথবা সিলেক্ট অল দিয়ে একসাথে ডাউনলোড করে ফেলতে পারবেন, এই হচ্ছে এটার কাজ। আচ্ছা,
এরপরে ওয়ার্ডপ্রেস ডিটেক্টর নামে একটা ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটেরও হেল্প নিতে পারি। তারপর হচ্ছে হোয়াট সিএমএস নামে একটা আছে। এই যে হোয়াট সিএমএস, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিটেক্টর, এইগুলাতে হচ্ছে আপনি সাইটে লিংক দিলে ওরা আপনাকে হচ্ছে ওই এক্সটেনশন থেকে বেটার ডাটা দিবে, কিন্তু একটু সময় নেয়। এটা ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। এই জন্য হচ্ছে আমরা এক্সটেনশন দিয়ে সহজে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে কাজ করি। আচ্ছা, এক্সটেনশনটা সহজ কেন? এক্সটেনশনটা হচ্ছে আমরা তো ক্লায়েন্টের সাথে তখন অলরেডি কমিউনিকেশন করতেছি, হ্যাঁ, কথা বলতেছি, অলরেডি তার সাথে একটা কনভারসেশন হচ্ছে। তাই জাস্ট যত দ্রুত আমি হচ্ছে এখান থেকে রেজাল্ট বের করতে পারবো, তত দ্রুত আমার কমিউনিকেশনের সিস্টেমটা বেটার হবে। দেখেন এই যে ওয়ার্ডপ্রেস সিএমএস বলে দিছে, ল্যান্ডিং পেজ বা পেজ বিল্ডার ইউজ করা হচ্ছে, এলিমেন্টর ই কমার্সের জন্য ই কমার্স প্লাগইন ইউজ করা হয়েছে, আর এগুলো তো হচ্ছে আপনার কি বলে সিএমএস এর হচ্ছে একটা, বাট ওয়ার্ডপ্রেস যেহেতু পিএসপি থাকবে, মোটামুটি ভালো ডাটাই দিয়েছে। হ্যাঁ, এটা এইটা ওয়ার্ডপ্রেস ইউজ করছে বলে দিছে। হ্যাঁ, এটা ওকে, বুঝতে পারছেন? এটা দিয়ে আপনারা চাইলে ডাটা বের করতে পারবেন। তারপর হচ্ছে কপিরাইট ফ্রি অডিও। কখনো যদি আপনাদের কোনো কপিরাইট ফ্রি অডিওর প্রয়োজন হয়, এটা কেন প্রয়োজন হতে পারে? আমরা কি করি, আমরা শুধু ক্লায়েন্টকে যে হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিই তা না। অনেক সময় হয় কি, ক্লায়েন্ট আমাকে ধরেন 15-20টা ইমেজ দিয়ে বললো কি, এটার একটা তুমি স্লাইডার ভিডিও বানায় হোম পেজে এটা আপলোড করে দিবা। যখন আমাদের হোম পেজে একটা ভিডিও আছে, তখন এটার জন্য ক্লায়েন্টকে আমরা না করি না, আমরা ক্লায়েন্টকে বলি না যে আমি ভিডিও পারি না বা আমরা ভিডিও না। আমরা অনলাইনে আপনার অনেক ওয়েবসাইট আছে, ইমেজ টু ভিডিও লেগে সার্চ করলে পাবেন, ওইখানে যে জাস্ট ভিডিও গুলো ইমেজ গুলো আপলোড করে দিবেন, ওরা একটা স্লাইডার ভিডিও বানায় দিব, ওটা আপনি ওখানে বসাই দিবেন। ওইখানে ক্লায়েন্ট বললো যে একটা ব্যাকগ্রাউন্ড একটা সফট মিউজিক অ্যাড করে দাও। সে ছোটখাটো কাজের জন্য আমরা না করি না। ক্লায়েন্টের সাথে হচ্ছে একটা সম্পর্ক বিল্ড আপের জন্য কিছু কিছু সময় আমরা এক্সট্রা কাজ করে দিই। কিছু সময় এই কাজের জন্য আবার তারা পেমেন্টও করে, আমরা পেমেন্টও নিয়েছি। আমরা এই এআই ইউজ করে, তারপর ক্যানভা ইউজ করে ক্লায়েন্টকে হচ্ছে লোগো বানাই দিয়েও আমরা হচ্ছে $70 মতন পাইছিলাম। ক্লায়েন্টকে মনে হয় 3টা কি 5টা লোগো দিছিলাম, এর মধ্যে একটা পছন্দ করছিল, $70 দিছিল। তারপরে ব্যানার, এআই, তারপর হচ্ছে ক্যানভা, এগুলা ইউজ করে ক্লায়েন্টকে অনেক ব্যানার বানায় দিছি। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য ব্যানার লাগবে, ঠিক আছে, সে বলছে তুমি বানায় দাও বা তুমি এটা ম্যানেজ করো। ঠিক আছে, একবার অ্যাটেম্প করছি, যে কয়েকটা ব্যানার স্যাম্পল দেখাইছি, ওকে ভালো লাগলে পেমেন্ট করবে, ভালো না লাগলে ওরা বলবো যে দেখো আমি তো ওয়েব ডিজাইনার, তুমি একটা প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনের সাথে কন্ট্যাক্ট করে তুমি এটা বানায় নিয়ে আসো। ঠিক আছে, ডাইরেক্ট না বলার কোনো দরকার নেই। যদি হয়ে গেল বলে পেমেন্ট পেলাম, $10 দিলে $10ই লাভ। ঠিক আছে, এরকম হিসাব। সো আপনার ক্লায়েন্ট থেকে যেভাবে যতভাবে আহ, সুবিধা হবে পেমেন্ট নেওয়ার আপনি ট্রাই করবেন পেমেন্ট নেওয়ার জন্য। আমরা ক্লায়েন্ট যখন কিসের জন্য আসে, আমরা কোনো কিছুর জন্য না করি না। আমি পারি নাই, কেউ না কেউ তো পারবে। ঠিক আছে, ও অন্য কাউকে দিয়ে করাই নিব। আমরা হচ্ছে ওয়েব এজেন্সি, আমরা মূলত হচ্ছে ওয়েবসাইট বিল্ড করি, ওয়েবসাইট মেনটেন্যান্স হিসাব করি। আমরা ক্লায়েন্টকে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এগুলোর সার্ভিসের জন্য না করি না। কারণ আমাদের সার্কেলে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড দেওয়ার মতন অনেক পাবলিক আছে, তাদেরকে দিয়ে করাই নেই। So, আপনাদের ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে করে করতে পারেন। আপনি এখানে আসবেন, আসার পরে ব্রাউজ মিউজিকে আসবেন, আসার পরে এখানে যে মিউজিক গুলো আছে প্রয়োজনে এখান থেকে শুনতে পারবেন। ঠিক আছে, এই যে আওয়াজ হচ্ছে, শুনবেন, এইগুলো এখানে শুনবেন, শোনার পরে এখান থেকে এই যে অপশন আছে এখান থেকে হচ্ছে ডাউনলোড ডেমোতে যাবেন, ওর একটা অ্যাকাউন্ট করতে বলবে, অ্যাকাউন্ট করবেন, ডাউনলোড করবেন। এটা কপিরাইট ফ্রি, রয়্যালটি ফ্রি মিউজিক। এই মিউজিক আপনি ইউজ করলে আপনাকে কেউ কপিরাইট দিবে না। এরপর কি আছে? আচ্ছা, কপিরাইট ফ্রি হচ্ছে বেন সাউন্ড। আচ্ছা, অনলাইন ফাইল ট্রান্সফারের জন্য আপনি উই ট্রান্সফার, ট্রান্সফার নাও আর গেট শেয়ার ইউজ করতে পারেন। আমরা হচ্ছে, আমি বেশিরভাগ পার্সোনালি উই ট্রান্সফারটা ইউজ করি। ওই ট্রান্সফারে আপনি 2 GB পর্যন্ত ফ্রিতে ফাইল ট্রান্সফার করতে পারবেন। ক্লায়েন্টকে কখনো ওই ট্রান্সফারে ফাইল দেওয়া যাবে না। ক্লায়েন্ট যদি কোনো ওই ট্রান্সফারে আপনাকে ফাইল দেয়, সেটাকে সাথে সাথে ডাউনলোড করে ফেলতে হবে। আপনি এখানে সিঙ্গেল ফাইল এবং এমনকি ফোল্ডার দুইটাই আপনি আপলোড করতে পারবেন। আমরা একটা ফাইল আপলোড করি।
আপনি যাকে পাঠাবেন তার ইমেল আপনার ইমেল দিয়ে মেসেজ দিয়ে ট্রান্সফার করতে পারেন, এক। আরেকটা হচ্ছে আপনি এখানে গেট শেয়ার লিঙ্কে যাবেন, ক্রিয়েট লিঙ্কে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার মেলটা দিবেন। হ্যাঁ, এখানে আপনার মেলটা দিবেন, যেরকম ধরেন আমি দিলাম, মেল দেওয়ার পরে গেট লিঙ্কে গেলে যাবেন, আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার মেইলে। কোডটা এখানে দিলে ওরা কি করবে, ওদের সার্ভারে আপনার এই ফাইলটাকে আপলোড করবে। আপলোড করে আপনাকে লিংক দিবে, এই লিংকটা 3 দিন কাজ করবে। 3 দিনের মধ্যে এই ফাইল আপনাকে ডাউনলোড করে ফেলতে হবে। এখন ক্লায়েন্টকে কখন এটা দেওয়া যাবে না, ওই ট্রান্সফারে কোনো ফাইল দেওয়া যাবে না, কারণ ক্লায়েন্ট 3 দিন কেন 3 মাস পরেও সেটাকে ডাউনলোড করতে পারে। আপনাকে ক্লায়েন্ট কিছু দিলে সেটা আপনার এখন প্রয়োজন নাই, তারপর আপনি ডাউনলোড করে ফেলবেন। ধরেন ক্লায়েন্ট আপনাকে কন্ট্যাক্ট পেজের কোনো একটা কোনো ফাইল দিল, কন্ট্যাক্ট পেজে আপনি ধরেন আরো 3 দিন পরে কাজ শুরু করবেন বা 4 দিন পরে কাজ শুরু করবেন, শেষের দিকে করবেন না, আপনার এই ফাইলটা এখন ডাউনলোড করে রাখবেন, ওয়েট করবেন না, কারণ কি ততক্ষণে কিন্তু লিঙ্ক এক্সপায়ার্ড হয়ে যাবে। ক্লায়েন্ট তারাও কিন্তু হচ্ছে এই ওই ট্রান্সফার ট্রান্সফার নাও গেট শেয়ার এগুলো থেকে থেকে কিন্তু ডাটা দেয়, আপনাকে ফাইল দিবে। এই যে লিঙ্ক কপি হয়ে গেছে, এখন আপনি যাকে এই লিঙ্কটা দিবেন, যেরকম আমি আপনাদের জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, সেই এই ফাইলটাকে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, আমি আমার আরেকটা সাইট, ঠিক আছে, এখানে এসে এটাকে ওপেন করি, আরেকটা সিঙ্কেশ ওপেন করি, তখন দেখবেন যে কিভাবে ওপেন হচ্ছে। এখানে আপনি প্রিভিউ করতে পারবেন চাইলে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে প্রিভিউ করার অপশন আছে, যে কি পাঠাইছে, এই যে দেখেন, এই যে কি পাঠাইছে সেটা আপনি এখানে দেখতে পারবেন, তারপর ডাউনলোড করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের মোটামুটি ক্লাস। কারো কোনো কোশ্চেন আছে, কিছু বোঝেন না এরকম কিছু? ভাইয়া কাইন্ডলি সেটা একটু দিয়ে দেন, আমরা ইয়ে করি। সেটা আপনাদের জন্যই করছি, এগুলো সব ক্লাসরুমে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের কাছে কিছু চাওয়া লাগবে না। হ্যাঁ, ক্লাস চলাকালীন সময় আমাদের স্ক্রিনে আপনারা যা দেখবেন, শিট হোক, থিম প্লাগইন, পেইড হোক, ফ্রি হোক, মানে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটাই আপনারা ক্লাসরুমে পেয়ে যাবেন। ঠিক আছে, চাওয়া লাগবে না কখনো। জি ভাই। হ্যাঁ ভাই, এটা এটা এই ক্লাসটা কি আপনার প্রথম না এটা, মানে আমাদের পেজের? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট কি থাকবে, আপনার এরকম একটা গুগল ডক ফাইল ওপেন করবেন। গুগল ডক ফাইল কি ওপেন করতে হয়, এখানে যাবেন, এই যে এই ডট গুলোতে ক্লিক করলে এখানে দেখবেন ডক ফাইল আছে, এই যে ডক, একটা ডক ফাইল ওপেন করলে এরকম একটা ফাইল ওপেন হবে। এখন আপনারা এই যে এক্সটেনশন গুলা ব্যবহার করতেছেন, ব্যবহার করার সময় স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে সাবমিট করবেন। সবার ফার্স্ট অল এক্সটেনশন লিখবেন এইভাবে, দেখার পরে এন্টার দিবেন। এই যে এক্সটেনশন গুলো এখানে যে ব্যবহার করছেন সেগুলোতে কি করবেন, স্ক্রিনশট নেবেন আপনার ডিভাইসের স্ক্রিনশটের যে অপশন আছে সেটা দিয়ে, এই যে আইকন সহ আসবে। হ্যাঁ, এরপর এখানে ইনসার্ট অপশনে যাবেন, ইমেজ অপশনে যাবেন, ইমেজ থেকে আপলোড ফ্রম কম্পিউটার, এই যে আপলোড করে দিলেন। এরপর ধরুন আপনার কালার জিলা নিয়ে কাজ করছেন, কালার জিলা ব্যবহার করার সময় এখানে ব্যবহার করে দেখাই, ধরেন আপনি এই যে ব্যবহার করার সময় এইটার স্ক্রিনশট নেবেন, এই যে ব্যবহার করতেছেন আপনি। হ্যাঁ, তারপরে ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এই যে কালার জেলা ইউজ করলেন। এরকম ভাবে আপনি এক্সটেনশন একটা ইউজ করবেন, সেটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে আপলোড করবেন। এরপর এটাকে শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পরে এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা যেন ওপেন থাকে, ভিউয়ার মোডে থাকে। এটা অনেক সময় কি থাকে, এই যে এটা এরকম রেস্ট্রিক্টেড থাকে, রেস্ট্রিক্টেড থাকলে কিন্তু আমরা দেখতে পাবো না। আপনার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনে ভিউয়ার অপশনে রেখে কপি লিঙ্কে ক্লিক করবেন, ডান। এখন এই লিঙ্কটা ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট সেকশনে
জমা দিয়ে ওখানে টার্ন ইন বা হ্যান্ড ইন অপশন থাকবে, সেখান থেকে টার্ন ইন বা হ্যান্ড ইন করে দিবেন, আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে যাবে। এইটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। সবগুলো এক্সটেনশন ইউজ করার সময় স্ক্রিনশট নিয়ে এরপরে সাবমিট করবেন।